पहिले निरालाई गो नबी पहिले निरालाई गो नबी पहिले निरालाई दुई कदमे चुमो खाबो दुई कदमे चुमो खाबो चरणे धुली माखबो गाए पहिले निरालाई गो नबी पहिले निरालाई गो नबी সবাই বলেন নোমা ও পहिले নিরালাই গো নবী পहिले নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পहिले নিরালাই আমার নবী যখন মেরাজে যাবেন তিনি নামাজ এশার নামাজ শেষ করলেন তিনি উম্মে হানির ঘরে অবস্থান করলেন কি করলেন জিবরাইল আসলেন ইয়া রাসূলুল্লাহ আজকে না আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছি যেতে না হবে সুবহানাল্লাহ বলেন না নবীজি উঠলেন আমি एग्जांपल ছোট করে দিচ্ছি জমজমের কিনারায় রাসূলকে নিয়ে যাওয়া হলো রাসূল বলতেছেন হাদিস শরীফ সাক্ষ্য দেয় রাসূল বলতেছেন আমার সেই দিনের যে বক্তব্য বিদীর্ণ করা হয়েছিল যেটাকে আপনি স্মার্ট বাংলাদেশে বলেন ওপেন হার্ট সার্জারি অথবা যারা নরমালি বলেন অপারেশন নবীজি বলতেছেন আমি দেখতে পাইলাম জমজমের কিনারায় গিয়ে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে আমার বক্তব্যকে বিদীর্ণ করা হলো ভিতর থেকে সবগুলো পাই পাই করে বের করা হলো জমজমের পানি দিয়ে ধুত করা হলো আবার এগুলোকে সুন্দর করে আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সেটিং করা হলো সেটিং করার ফলে অটোমেটিক্যালি এটা আমরা এক্সহস্ট হয়ে গেল আর আপনাকে আমাকে অপারেশন করতে হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে প্রস্তুত করতে হয় কথা বল না কেন আপনি যখন ডাক্তাররা যখন টিম বসবে যখন বলবে এটা অপারেশনের উপযোগী তখন আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করবে অপারেশন করার পরে সাকসেস হলে কমপক্ষে 3 থেকে 6 মাস আপনাকে বেড রেস্ট দিবে রাসূল তো রেস্ট করলো না সাথে সাথেই তো নবীজি মেরাজের জন্য রওনা দিয়ে দিলেন আরে বোরা কেমন ভাবে নবীজিকে নিয়ে রওনা হলেন রাসূল বলতেছেন বিদ্যুৎ গতিও তার কাছে ফেল জোরে কন্না সুবহানাল্লাহ তো এখানে কি বোঝা যায় নবী আপনার আমার মতো নবীজি যে বেনজির বেমাসাল এটা কি বোঝা যায় না আর জোরে আবার গায়েবের কথাটা বললে অনেকেরই মাথা হট হয়ে যায় গায়েবের খবর যদি দিতে না পারে তিনি কখনোই নবী হবে না যিনি গায়েবের খবর দেওয়ার সক্ষমতা রাখেন তিনি হবেন নবী আমি एग्जांपल দেই বুখারীতে এসেছে হাদিস খানা আমার নবীজি যখন আল্লাহর আরশে গিয়ে সশরীরে দেখা হলো দেখা হওয়ার পর আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন হাবিব আপনি যে আসমান ছেড়ে আসছেন আসমানে ফেরেশতারা কি দিয়ে কথা কাটাকাটি করছে আবার আমার নবীজি বলতেছে আল্লাহ গো আপনি তো ভালো জানেন বন্ধুরে আমার কলিজা পুরো বন্ধু শীতল হয়ে যায় আমার নবী প্রাণের নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি হাদিস বর্ণনা করতেছেন আমাকে যখন প্রশ্ন করা হলো আসমানে ফেরেশতারা কি নিয়ে কাটাকাটি করছে আমি বললাম আল্লাহ আপনি তো ভালো জানেন এই কথা বলতে দেরি রে আমার আল্লাহর কুদরতি হাত আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন সঙ্গে সঙ্গে আমার বুক পর্যন্ত প্রশান্তিতে চলে আসলো আমি ওই আল্লাহর আরশ থেকে মেরাজের রজনীতে ওই মেরাজ যেদিন হয়েছে দিদার হয়েছে ঊর্ধ্বগমন হয়েছে সাক্ষাৎ হয়েছে ওই দিন আমি ওখান থেকে আল্লাহর কুদরতি হাতের স্পর্শে আমি ওখান থেকে প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি হাদিসের রাবীর কথা মনে নাই আমার এই মুহূর্তে বলতে পারছি না অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী বলেছেন আমি সব কিছু এমন স্পষ্ট দেখতে পেয়েছি মানুষকে বোঝানোর জন্য বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি প্র্যাকটিক্যালি স্পষ্ট দেখতে পায় আমি নবী সব কিছু এমনি স্পষ্টভাবে দেখতে পেয়েছি নবীজি যে গায়েবের খবর জানে তার একটা एग्जांपल 61 হিজরিতে কারবালা হয়েছে ঠিক কিনা বলেন কারবালা যে হবে নবীজি জানতেন এই কারণে আমার নবীজি উম্মে সালমাকে আমার নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আমার নবী উম্মে সালমার হাতে এক মুষ্টি মাটি দিয়ে বললেন উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও যেদিন দেখবে মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে সেদিনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে আমার হুসাইন শাহাদাত বরণ করলো সত্যি সত্যি বন্ধু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন সত্যি উম্মে সালমা দেখেছেন রাসূলের দেওয়া মাটিগুলো
গরু সেদিন একেবারে তাজা রক্তে লাল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব কেবলা ওনারা তো জানতে চান, খেতে জানতে কথা বলে না। আপনারা এখানে কি জন্য আসছেন? কিছু নিতেই তো, কিছু পেতেই তো, কথা বলেন না। আমার নবী যে বলেছেন জান্নাতি ফল, নবী নবী গো এই জান্নাতি ফলটা কি গো নবী? জান্নাত জানতে বড় মনে চায়। আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।